খাবো, মাছ খাবো। আমি মাছ ছাড়া আমি ভাত খাবো না। তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে? মাছ যে খাবি খাবি করছিস, মাছ কিনবো তার টাকা কোথায় শুনি? কেন? অন্নপূর্ণা দেবীর কাছে তো অনেক টাকা। বাবা তো কাজ করে সব টাকা অন্নপূর্ণা দেবীর কাছে রেখে যায়। অন্নপূর্ণা দেবী কেন মাছ কিনে দেয় না বলো তো? নাতনি পদ্মের কথা শুনে অন্নপূর্ণা দেবী হই হই করে তেড়ে আসে আর মুখ মাখিয়ে বলে, এলো রে আমার ঘরে আদরের দুলালি এলো। হ্যাঁ, বলি কি হলোটা কি? সকালবেলা আমার নামে কি বলা হচ্ছে শুনি? কি যে বলেছিস সব আমি শুনেছি। অন্নপূর্ণা দেবী হুট করে এগিয়ে এসে পদ্মের কানটা ধরে মুলে দেয়। পদ্ম চিৎকার করে কেঁদে ওঠে। না, না, আমার আমার লাগছে অন্নপূর্ণা দেবী, আমার লাগছে। ছেড়ে দেন মা, ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। ও বাচ্চা মেয়ে, ও একটু কান্নাকাটি করছিল, ছেড়ে দেন মা। কি বলছিলিস বলতো? হ্যাঁ, বল বল কি বলছিলিস? নয়তো নয়তো তোদের দুটোকে ঘাড় ধরে বাইরে বের করে দেব। মাছ খাওয়ার শখ হয়েছে? ওরে বাবা রে, টাকা কোথায়? হ্যাঁ, টাকা দে, মাছ কিনে আনবো, তোদের আমি মাছ গেলাবো। মা, আপনি কিভাবে কথা বলছেন? তুমি আমাকে শেখাতে আসছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস? দুটোকে ঘর থেকে বাইরে বের করে দেব। খাবে, মাছ খাবে তখন। এবার পদ্ম চিৎকার করে বলে ওঠে, কেন গো ঠাকুমা, কেন? বাবা তো তোমাকে টাকা দিয়ে যায়, আমি দেখেছি। তুমি ওই সব টাকা সিন্ধুকের মধ্যে পুরে রাখো। ওরে বাবা রে, মেয়ের কত লক্ষ্য! তুই না চোখে অনেকটা কম দেখিস? তাহলে তুই এই সব দেখলি কি করে? হ্যাঁ, আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র না বলে দেখেছিস নিশ্চয়। তবে রে, আমাকে না বলে আমার জিনিসে হাত দেওয়া? দেখাচ্ছি দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। অন্নপূর্ণা দেবী যখনই জানতে পারে পদ্মকে মারতে শুরু করে। মুখপুরি, অন্ধ মেয়ে, একটা কাজ বললে বলে চোখে নাকি দেখতে পাই না। আর আমি কোথায় টাকা রেখেছি সব দেখতে পেয়ে গেছে। তোকে তোকে আজকে মেরেই ফেলবো। এত মারি রেঁধে দিই না, তবুও মরে না। গলার কাঁটা হয়ে যেন আমার সাথে বিঁধে রয়েছে। আহ, আহ! ছেড়ে দিন মা, ও বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন মা। কিছুটা সময় ধরে মারধর করার পর অন্নপূর্ণা দেবী হাঁপিয়ে উঠলেন। উফ, আমি আর পারি না। এই এই শোনো বৌমা, ভাত কখন বসাবে? তাড়াতাড়ি গিয়ে ভাত বসাও। শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমা ছুটে চলে যায় রান্না করার জন্য। পদ্ম ঘরে বসে বসে কাঁদতে থাকে। বাবা, ও বাবা, কোথায় তুমি? আমরা ভালোভাবে থাকতে পারছি না। বাবা, তুমি যতদিন এখানে থাকো ঠাকুমা ভালো ব্যবহার করে। তুমি চলে গেলেই খুব নোংরা ব্যবহার করে আমাদের সাথে। চলে এসো বাবা, চলে এসো। পদ্ম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে।